আসসালামু আলাইকুম। তো আজকে এই যে কাজের থেকে আইসা তখন খাইতে বসছি। তো খাওয়ার পরে সকালবেলা বাজার টাজার করে দিয়ে গেলাম মায়েরা বললাম, মা গো কি আমি বলছি আমি কাজে দেখতে দিকে, তো আপনি এই কারপল বাজি করে না পটল বাজা করে, তো ঘরের চাউলের ভাত আর পটল ভাজা এটি দিয়ে চলবো, তো আপনি কিন্তু এগুলা বাইচালেন। তো মাই কইতেছে তুমি যেমনি খাইতেছ এমনি করমু, সমস্যা নাই। তো তো মাই তো আলা করছে, করার পরে বাইতে আইলাম, আইয়া ফ্রেশ হইয়া তো খাওয়া দাওয়া করবো। তো এর মধ্যে দেখেন আপনারা কারপল ভাজি আর পটল ভাজি কীভাবে করে, এই দিন হালকা করে করার মধ্যে তেল দেওয়া পরে এই কারপল দিয়ে হালকা করে আলতোভাবে উল্টাই দিলে সুন্দর মতন হয়ে যায়। তারপরে দেন পটল ভাজা, এই যে পটলগুলো কীভাবে ছুইলে কীভাবে করার মধ্যে দিয়ে দিছে, তো দিয়ে একবারে দিয়া বেশি তেল না, কম তেলের ভাজা তো স্বাদ হয় বেশি। তো তেল হয়েছে, তেললে স্বাদ যাবে কই। তো স্বাদ হইলো করার মধ্যে আর আমার মার হাতের মধ্যে। তো আমার মার হাতের পাকগুলো খাইতে অনেক সুস্বাদু। তো মায়ের হাতের পাক কোনো সময় ভোলার মতন না যায়। আমি যত পাকই খাই, যেখানেই খাই, কিন্তু আমার মায়ের হাতের পাকের নিচে হইলো সবার পাক। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন। তো দেখেন এই যে কারপল ভাজিটি উল্টাই দিতেছে, আবার পটল ভাজাটি উল্টাই দিতেছে। তো কারপল ভাজাটি যখন উল্টাই দিতে মনে করেন হয়তো লাল একা করা হয়ে যাবো গা। পরালা মাই কইতেছে, তো কারপল যখন ভাজি করছি তো তুমি খাও। তো আমি কইছি ঠিক আছে দেন। তো এই যে আস্তে আস্তে দিয়ে যাচ্ছে, তো আমি কারপল ভাজি লইলাম। পরে এই যে পটল ভাজাটা দেখেন, তো কারপল ভাজিটা যখন খাইতেছি, কারপল ভাজির গ্রানে আমার অনেক হয়ে গেছে, অনেক মেল বার হইতেছে। তো এই কারপল ভাজি আমি আবার মাখাকটা গরমে মাথার চুলগুলা ফালাই দিছি। তো দেন গোসল টোসল করে কারপল ভাজিটা খাই আর পটলটা খাইতেছি। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি মায়ের হাতের রান্না এত সুস্বাদু, যেটা আমি বলার মতন না, অনেক স্বাদ, যেটা আমি মার হাতের রান্না ছাড়া আমি খাইতেই পারি না। আমার মনে একদম